জলবায়ু ক্ষতিগ্রস্তদের জন্য জলবায়ু ফান্ড থেকে প্রকল্প নেয়ার পরামর্শ দিয়েছেন দুই উপদেষ্টা। বিশ্ব বসতি দিবস উপলক্ষে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রদর্শনীর উদ্বোধনকালে পরিবেশ উপদেষ্টা বলেন, রাষ্ট্রের মৌলিক অধিকারের মধ্যে বসতিকে অন্তর্ভুক্ত করার জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন। আর শিল্প উপদেষ্টা আদিলুর রহমান পরিকল্পিত নগর গড়ে তোলার তাগিদ দেন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব বসতি দিবস। নগরায়নের ধারায় দেশ জুড়ে দ্রুত বিস্তৃত হচ্ছে শহর, গড়ে উঠছে নতুন নতুন বসতি। তবে পরিকল্পনাহীন নগর সম্প্রসারণের কারণে রাজধানী সহ বড় বড় শহরগুলোতে তৈরি হচ্ছে নানা সংকট। শিল্প মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আর তাই বিশ্ব বসতি দিবসের এবারের প্রতিপাদ্য পরিকল্পিত উন্নয়নের ধারা নগর সমস্যায় সারা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের লবিতে 2 দিনব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। এতে রিহাব, রাজুক, স্থাপত্য, নগর পরিকল্পনা এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন দপ্তর ও সংস্থা তাদের আবাসন ও নির্মাণ খাতের পণ্য ও সেবা প্রদর্শন করছে। যানজট, বর্জ্য ব্যবস্থাপনা, পানি ও গ্যাসের ঘাটতি, ড্রেনেজ ব্যবস্থার অচলাবস্থা সব মিলিয়ে নগর জীবন ক্রমেই হচ্ছে অস্বস্তিকর। খাত সংশ্লিষ্টরা বলছেন, পরিকল্পিত নগর উন্নয়ন না হলে ভবিষ্যতে এই চ্যালেঞ্জ আরও বাড়বে। পরিকল্পিত নগরীর বাইরেই ঢাকা শহরের অনেক এলাকা, সেগুলোতে আসলে আমাদের ওই যে টিওডি বললাম, ল্যান্ড রিঅ্যাডজাস্টমেন্ট, রিডেভেলপমেন্ট, এই জিনিসগুলো আমাদেরকে এখানে করতে হবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় দুর্যোগ সহনশীল বসতি নির্মাণে এখনই উদ্যোগ নেওয়া জরুরি। প্রকল্প বাস্তবায়নে জলবায়ু ট্রাস্টি বোর্ড সহায়তা দেবে বলে জানান পরিবেশ উপদেষ্টা। বলেন, টেকসই উন্নয়নের জন্য বিকেন্দ্রীকরণের বিকল্প নেই। যে জলবায়ুর ঝুঁকিতে থাকা মানুষগুলোর জন্য আপনারা এই যে বেসরকারি পর্যায়ে যে উদ্যোগগুলো হয়েছে, এগুলোকে সরকারি পর্যায়ে স্কেল আপ করবেন, তার একটা মডেল ডেভেলপ করবেন, এটার জন্য কিন্তু একটা প্রকল্প আপনারা সাবমিট করতে পারেন। শিল্প উপদেষ্টা বলেন, অপরিকল্পিত নগরায়ন মানুষের জীবনমানের অবনতি ঘটাচ্ছে। পরিকল্পিত নগর গড়ে তোলার জন্য ভূমির সুষ্ঠু ব্যবহার, অবকাঠামো উন্নয়ন, নদী খাল রক্ষা করতে হবে। নগরগুলোর জন্য কি করা যেতে পারে এবং এর জন্য জলবায়ু ফান্ডের মাধ্যমেও যে প্রকল্পগুলো নেওয়া সম্ভব সেটা আপনারা শুনেছেন। আমাদের আসলে বর্তমান যে প্রচলিত ধ্যান ধারণের বাইরে চলে আসতে হবে, নাহলে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য আমরা কিছু করতে পারবো না। তিনি আরো বলেন, পরিকল্পিত নগরায়নের পাশাপাশি নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন ব্যবস্থার উদ্যোগ নিতে হবে, কাঠামোগত উন্নয়ন নয়। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা।